Hey guys, welcome back to my channel. So here's me Pratishtha and this is my channel Pratishtha. So once again, welcome back to my channel Pratishtha. So here's we have a haul video of my whole Durga Puja collection. So let's just get started. So প্রথমে গড়িয়াহাট দিয়ে শুরু করা যাক। লিটারালি আমি গড়িয়াহাট, জুডিও, ওয়েসাইট, এভরিথিং এলস, অনলাইন শপিং, স্ট্রিট শপিং, এভরিথিং এলস আই হ্যাভ। সো লেটস জাস্ট গেট স্টার্টেড। আমি জাস্ট স্টার্ট করতে চাই। সো গড়িয়াহাট দিয়ে স্টার্ট করছি। সো ফার্স্টে আমি এটা দেখাবো। সো দিস ইজ ওয়ান অফ মাই এথনিক কালেকশনস। সো এটা একদম হলুদ রঙের উপরে এরকম একটা সাদা কাজ করা কুর্তি। তো এটা আমি গড়িয়াহাট থেকে কিনেছি অ্যান্ড আমি ভাবছি প্রাইসগুলো বলে দিই। সো এই সুন্দর কুর্তিটা আমি বলো তো কত দামে কিনেছি? গেস করে কমেন্ট সেকশনে লেখো জাস্ট। যাই হোক আমি রিভিল করে দিচ্ছি। দিস ইজ জাস্ট ফর 180 রুপিস লিটারালি দিস হোল কুর্তি। আর এটা বড় হাতা, একদম মানে বড় হাতা বলতে কি 3/4 হাতা। সো আমার ভীষণ পছন্দ এবং বেসিক্যালি আমার মায়েরও ভীষণ পছন্দ এথনিক কালেকশন। সো নেক্সট এথনিক কালেকশানে আমি কিছু একটা দেখাতে চাই। নেক্সট এথনিক কালেকশানে লিটারালি আমি এক গাদা শপিং করেছি, এক গাদা এবার পুরো। মানে বেসিক্যালি কী হয় কি পুজোর সময় সব নয়, আমরা সেই বছরের মানে শুরু থেকে শুরু করি, মানে পয়লা বৈশাখ দিয়ে তারপরে এগুলো মানে কিনতেই থাকি। তো লাস্ট ম্যাচ গিয়ে যখন সব কিছু শেষের পরে যেটা মানে হোল পুজো কালেকশান যেটা আসে লিটারালি সেটাই আমি দেখাচ্ছি। যে মানে এগুলো পরিনি আমি অবভিয়াসলি, আগে কিনে রেখেছিলাম। তো পুজোতে 5 দিন থাকে, তো এক দিন যদি দুটো করে আউটফিটে পরি তো 10টা লেগেই যায়। তো তো সেইটাই আর কি পঞ্চমী থেকে শুরু করা হয়। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে বেসিক্যালি একটাই পড়ি, কারণ সেদিন তো সকালবেলা সেরকম কিছু জাস্ট মা দুর্গাকে দিতে যাওয়ার থাকে। তো যাই হোক নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি। দিস ইজ অ্যানাদার কুর্তি হুইচ ইজ অলসো ফ্রম গড়িয়াহাট। আমি এখন গড়িয়াহাটেরই সব দেখাচ্ছি। তো এটা একটা এটাতে হাতা ছিল অবভিয়াসলি, তো আমি লাগাইনি হাতাটা, কলেজে পরবো বলে বেসিক্যালি রেখে দিয়েছি ডেলি ইউজের জন্য। তো এটা কাটানের কুর্তি, পুরো একদম কাটান। তো হচ্ছে বাকি সব তো ঠিক আছে, ভালো লাগছে, মানে কালারটা বেশ পছন্দ হয়েছিল আমার, তাই নিয়েছিলাম। তো এবার এটার প্রাইস ওটার থেকে কম অবভিয়াসলি, এটার ছোট হাতা, তো সেই জন্য হাত নেই। তো এটার দাম নিয়েছিল আমার যতদূর সম্ভব 170, বাট বহুত বার্গেনিং করতে হয়েছিলো। লোকটা কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ হচ্ছে বলছে কি না 200 টাকার কমে তো আমি দেবোই না কোনোভাবে। আমি বলছি আমি 200 টাকা দেবো না এটার জন্য, কারণ এটার হাতা নেই অবভিয়াসলি, আমি কেন দিতে যাবো 200 টাকা। তো এই দোকান থেকে আরও দুটো কিনেছিলাম, তার মধ্যে একটা আমি বাড়ির জন্য কিনে নিয়েছি আর এটা পুজোর জন্য কিনেছিলাম। তো এটার দাম আই গেস আমার ঠিক একটা মনে নেই। এটাতে যাই হোক এটার দাম যতদূর সম্ভব 200 নিয়েছিল, 200 টাকা দাম নিয়েছিল এই টপটার। বড় হাতা টপ, আর কাপড়টা ভালো আছে। তো এই দুটো আর আরেকটা নিয়েছিলাম বোধহয় 100 টাকা দামের কিছু একটা বাড়িতে পরার। তো সেগুলো সব মিলে আই গেস এটা 170 টাকা পরে নিয়েছিল। আর এমনিতেও কাকুর কাছ থেকে আমি কিছু না কিছু তার আগের বার আমি জিন্স নিয়েছিলাম, তো দিয়ে দিল, কিছু অতটা বলেনি। আর পরে আর আমিও একটু জেদ করি, না দেবো না, কারণ এত শপিং করি না, একটু বার্গেনিং না করলে লিটারালি মানে হয় না, সিরিয়াসলি হয় না। সো নেক্সট কালেকশন যাই। এই গেল এথনিক, মোটামুটি এথনিক এই দুটোই নিয়েছি আমি, আর তো কিছু নেইনি। ও আচ্ছা এইটা দেখাই। এইটা একটা চিকনকারির হোয়াইট প্যান্ট, ঠিক আছে। এটা পুরোটার পায়ে এরকম সুন্দর কাজ আছে, আর এরকম পুরোটাই কাজ আছে। তো এরকম একটা প্যান্ট চিকন কাজ করা, আর হচ্ছে আমি আরেকটা নিয়েছিলাম সেটা এমনি সিম্পল নর্মাল ডেলি ইউজের জন্য একটা প্লাজো ছিল। তো দুটো মিলে আমার 300 টাকা নিয়েছিল, মানে এক একটা যদি 150 টাকা করে হয় তাহলে সেটাই আর কি। লোকটা দিতে চাইছিল না, আমি জোর করে না আমি দুটো নিচ্ছি, কমাতে তো আমাকে হবেই, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক এটা আমার তো ভীষণ পছন্দ, সাথে আমার মারও ভীষণ পছন্দ। মা বলেছে এরকম একটা মাকে এনে দিতে। তো ঠিক আছে, এর পরের বার দেখছি গিয়ে গড়িয়াহাটে যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো অবশ্যই। নেক্সট আমি আরেকটা যদি এথেনিক কালেকশান যদি দেখিয়ে, এথেনিক কালেকশান ঠিক নয়, এটা আমি গড়িয়াহাটের একটা নেক্সট শপিং। এইটা হচ্ছে একটা কি বললো ফ্রক টাইপের ওয়ান পিস যাই হোক, ভেবো না এটা বড় হয় না, এটা স্ট্রেচেবল, বড় হয় যথেষ্ট। সো একটু বিচ ভাইবস দিচ্ছিলো, তো আই ওয়াজ লাইক ঠিক আছে।
তো এটা আমি নিয়েছি, এটার যতদূর সম্ভব 200 টাকা আন্ডার 200 নিয়েছে, মানে 180 বা 150 এরকম কিছু একটা হবে। তো দিস ওয়াজ দ্য কালারটা, কি মিষ্টি না, খুব সুন্দর। এটা একটা পিঙ্কও ছিল, মানে বেবি পিঙ্ক তো বলবো না, পিচ না পিঙ্ক এরকম টাইপের কিছু একটা ছিল। তো আমার এটা বেশ সি গ্রিনটা সি ভাইবও দিচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমি এটা একটু সি গ্রিন কালারের দিকে নিলাম। আমাকে ভালোও লাগছে দেখতে, এটা পরলে ভালো লাগবে দেখতে। যাই হোক, একটু বেবি লাগবে, এমনিতেই আমি বেবি বেবি দেখতে, তার মধ্যে এটা বললে আরও বেবি লাগবে অবি। যাই হোক, তো এবার নেক্সট আমি একটা নিয়েছি, এরকম একটা কি বলবো, নট লং স্কার্ট, মানে লং তো হবে না, হাঁটুর নিচে হচ্ছে, তো হচ্ছে এরকম একটা সাইজের স্কার্ট। তো এটা বেশ ভালো লেগেছিলো, এটা পুরো কটনের, ঠিক আছে, পুরো কটনের। তো হচ্ছে সেই জন্য আমি এটা নিয়েছিলাম। আর এটা মোটামুটি কত, এটা কম দাম নিয়েছে, এটা 100 কি 120 এরকম নিয়েছে, তাই জন্য আমি নিয়েছিলাম। আর এটার সাথে আমি যেটা করবো, সাদাটা কোথায় গেল, আমি কিছু খুঁজে পাচ্ছি না, আমি এত জিনিস কিনেছি আমি কিছু খুঁজে পাচ্ছি না। ও এইটা হচ্ছে সেইটার, আমি ভেবেছি এটার সাথে এই স্কার্টটা এভাবে পেয়ার আপ করবো, ভালো লাগবে দেখতে, খুব ভালো লাগবে দেখতে, এরকম লাগবে। আর উপরে একটু মানে জাঙ্ক জুয়েলারিস দিয়ে মানে ভালো করে একটু ইয়ে করবো, তো ভেবেছি যে কি স্টাইলাইজটা ওইভাবেই করবো। উপরে এরকম হোয়াইটের উপরে যে কোনো মানে জাঙ্ক জুয়েলারি এত ভালো লাগে, লিটারালি খুব ভালো লাগে। তো এই দুটো মোটামুটি আমি ইন্দো ওয়েস্টার্ন বল না ওরকম টাইপের একটু স্টাইল করার প্ল্যান করেছি, দেখা যাক কখন করি। হয়তো সপ্তমীতেই করব বেসিক্যালি, হয়তো, কারণ অষ্টমীতে আমার শাড়ি পরার ইচ্ছে আছে। তো আর নবমীতে আমি রিস্ক নিতে চাইছি না, কারণ এবার বৃষ্টি হবে বলছে, সো এই হোয়াইট কালার ব্রো আই কান্ট। সো যাই হোক, তো এগুলো গেল। ও আর এটার প্রাইসটা, এইটা হচ্ছে বেসিক্যালি গড়িয়াহাটের একটা থ্রিফটেড আইটেম। তো এটা আমি 50 টাকায় পেয়েছি, ইয়েস, অনলি 50 রুপিস। সো যাই হোক, আর হচ্ছে আমি মাকে একদম বলিনি, মা একদম পছন্দ করে না এইসব থ্রিফটেড জিনিসপত্র পরা, বললেই বলবে দুর্গা পুজোর সময় কি থ্রিফটেড এসব কি জিনিস কিনেছিস, হ্যাঁ নতুন জামা থাকতে এসব জিনিসপত্র, একে তো গাদাখানে জামা কিনবে আর এই সব জামা কাপড় কিনবে, মাকে কে বোঝায়, ইটস ফ্যাশন। মা দেখলাম পছন্দ হলো, নিয়ে নিলাম, আর এটা এভাবে পেয়ার আপ করবো ভেবেছি বলেই নিয়েছি। তো যাই হোক, তো এগুলো এটা গেল, এখনও গড়িয়াহাটই চলছে, এগুলো সবগুলোই আমি গড়িয়াহাট থেকে কিনেছি। তো যখন আমি শাড়ির কথা বললাম, তো শাড়ির ব্লাউজটাই দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ। তো আমি ওইভাবে কিনিনি, মানে আমি শাড়িটা পরে কিনেছি, আগে এই ব্লাউজটা কিনেছি, কারণ ব্লাউজটা একে তো খুব ভালো, দেখো একদম হোয়াইট, আমার কাছে একদম হোয়াইটের কোনো ছিল না। আর যেটা এটার মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে এটার পিঠটা, দেখতে পাচ্ছি এরকম বাঁধা যে ব্যাপার থাকে, আমি অনেক মেয়েদেরকে পরতে দেখছি। এখন একটা উঠেছে যেটা এরকম গলা দিয়ে বেঁধে পড়ে, আর একটা এরকম আছে যেটা পেছন দিয়ে বেঁধে পড়ে, তো আমি পেছনটা আগে ট্রাই করছি। তো এইটা মোটামুটি এরকম আমার পুরো হোয়াইটের উপরে আছে, হোয়াইটকে যে কোনো কারোর সাথে যায়, কোনো অসুবিধে হয় না, তাই ভাবলাম একটা নিয়ে নিই। আর বড়ো হাতা আছে পুরো, এখানে ওই ফুটো ফুটো কী বলে এগুলোকে, প্রিন্ট আমি জানি না। তো যাই হোক, এরকম একটা নিয়েছি। তো এনি গ্যাসেস এটার কত দাম হতে পারে? লিটারালি দিস ইজ অনলি ফর 100 রুপিস, দিস ইজ ফর 100 রুপিস। আমি এটা 100-এ পেয়েছি। তো মানে ওখানে ঢেলে কালেকশন ছিল, লিটারালি ব্লাউজের প্রচুর ব্লাউজ ছিল গড়িয়াহাটে, ওখানে ঢেলে। তো আমি একটু ইন্টারেস্ট হলো, দেখলাম গিয়ে যে ভাই এত ভিড় কিসের, এতটা ভিড় কিসের। তো গিয়ে দেখলাম, আই ওয়াজ লাইক ভাই এত কালেকশন আছে, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি না, তো আমি জিজ্ঞাসা করলাম কিছু একটা আমার সাইজের দেখাও। তো তখন বললো যে কি দেখো এই জিনিসগুলো না সাধারণত এই পেছনে বাঁধা থাকে বলে সবার যে কোনো কারোরই অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো আমাকে বললো তুমি এটা নিতে পারো, তো এটা তোমার হয়ে যাবে। তো এসে আমি একটু ভয় ছিলাম যে যদি না হয়, আমি তো রোগা, আমার তো হয় না সব জিনিস, তো দেখি কি হয়। তারপরে নিয়ে এসে দেখছি কি হ্যাঁ হয়েছে, অসুবিধা হচ্ছে না, ঠিকই আছে। আর পেছনে এই বাধাটার জন্য একদম ঠিক হয়ে যাচ্ছে। আর অবভিয়াসলি 100 টাকায় পেয়েছি, এই ভালোটা 100 টাকায়, লিটারেলি কত কিছুর সাথে স্টাইলাইজ করতে পারবো আমি এটাকে, কত ভালো লাগবে। যাই হোক, তো এটা আমার গড়িয়াহাট। এবার গড়িয়াহাটের মোটামুটি নতুন পার্টগুলো সব হয়ে গেছে, এবার কিছু থ্রিফটেড আইটেম আমি কিনেছি। ও আর একটা, এই টপটা আমি কিনেছি, এই টপটার দাম যতদূর সম্ভব, ও এটা আর এটা আর এটা তো এমনি জাস্ট একটা, আমার কাছে যেমন এটা একটা ওভার সাইজড 6 সময়, এটা আরেকটা ওভার সাইজ, এটা আরেকটা কালারে। আমাকে ওভার সাইজ করলে ভালো লাগে, মা বলেছে বড়ো লাগে দেখতে, কিনবি একটু বেশি করে।
তো এবার পুজোতে এই কালারটা কিনেছি, আই গেস এই কালারটা আমাকে স্যুট করবে, ভালো লাগবে দেখতে। তো পিঙ্কি পঙ্কি। তো যাই হোক, এটা একটা নিয়েছি। আর ওটার সাথে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই পিঙ্ক কালারের, একদম বেবি পিঙ্ক কালারের একটা শার্ট। এই শার্টটা আমার খুব ভালো লাগে, আমার খুব এরকম টাইপের, দেখা যাচ্ছে কিনা ভালো করে, দিস ইজ লাইক এরকম ইয়ের, একদম মডারেট। তো যাই হোক, এই কালারটা, এটার সাথে আরেকটা স্কাই ব্লু কালার পাওয়া যায়। হ্যাঁ, একদম স্কাই, কি সুন্দর লাগে কালারটা। কিন্তু আমি ভাবলাম কি যে, কারণ আমি একটা অলরেডি শার্ট আছে আমার স্কাই ব্লু কালারের, তো আমি ভাবলাম একটা ওর ডিফারেন্ট কালার ট্রাই করা যাক। তো দ্যাট ইজ ওয়াই আমি এরকম একটা পিঙ্ক শেডের নিয়েছি। তো এরকম বেশ ভালো দেখতে, এটা আমার তো খুব পছন্দ হয়েছে, ভালো। আর এটা ক্রপ আছে, হ্যাঁ, তো মানে যে কোনো কিছুর সাথে স্টাইলাইজ করতে সুবিধা হবে। তো অ্যাজ ফর্মাল হিসেবেও পরতে পারবো আমি। তো এই দুটো টোটাল 300 টাকা নিয়েছে। তো মানে 150 টাকা করে হচ্ছে বেসিক্যালি। লোকটা কি রেগে গেছে, বলছে তোমার তো বিশাল লাভ হয়ে গেল, তুমি তো বিশাল লাভ করে নিলে। তো কি, ঠিক আছে কাকু, সবার কাছে তো তুমি লাভ করো না, হয় এবার আমার কাছে আমি লাভ করলাম, তো তাতে কি হয়ে গেল, ডাজন্ট ম্যাটার অতটা তোমার। ওরা যথেষ্ট কম দামে কেনে, হ্যাঁ, ও গড়িয়াহাটের লোকরা যথেষ্ট কম বাড়িয়ে চালিয়ে বলে, ওগুলো বললে তো হবে না, অনেক কম দামে পাওয়া যায় ওখানে, ওগুলো বলতে হবে, তাহলেই সব কম হবে। তো যাই হোক, এই গেল গড়িয়াহাটের নতুনের পর্ব, একটা থ্রিফটেড দেখিয়েছি আমি। এবার নেক্সট কয়েকটা থ্রিফটেড দেখাই। আমার মায়ের তো ভীষণ রাগ, এসব কিনেছি আমি দেখে। এর আগের বার পুজোতে অনেক থ্রিফটেড কিনেছিলাম, তো এবার আমি ঠিকই করেছিলাম যে না, পুজোতে না নতুন জিনিস পরাটাই বেটার, পুরোনো জিনিস তো অন্য সময়ও পরা যাবে। আর বাড়িতে ঠিক পছন্দ করে না থ্রিফটেড আইটেমস পরি আমি, তোর দরকার হলে বেশি টাকা দিয়ে ভালো জিনিস কেন, আমি চাই না তুই পুরোনো জিনিস পরিস। বাট ইটস ফ্যাশন ব্রো, অনেক ইনফ্লুয়েন্সার্সরা পরে, তো আমি এটাতে কিছু খারাপ দেখি না। তো যাই হোক, বা আমার কথা শুনতে হয়, তবু একটা দুটো কিনেছি। তার মধ্যে যেটা আমার বেস্ট লেগেছে এইটা, কি সুন্দর না দেখতে, এটা কিউট, কত বোঝাই যাচ্ছে না কিন্তু থ্রিফটেড, বাট ইটস থ্রিফটেড, ঠিক আছে, মানে কাছ থেকে দেখলে অবভিয়াসলি বোঝা যাবে। কয়েকটা জায়গায় একটু নীল নীল দাগ আছে। তো এটা জাস্ট 30 রুপিসে পেয়েছি, লিটারালি 30 রুপিসে। আর এই সেম দোকান থেকে আমি হচ্ছে নিয়েছি এটা, এটা একদম নেভি ব্লু কালারের একটা। আমি প্রথমে ভাবছিলাম এটা আমাকে একদম ভালো লাগবে না, তারপরে দেখলাম ফিটিংস হয়েছে বলে খুব সুন্দর লাগছিলো। দিস ইজ অলসো ফ্রক, ওয়ান পিস কাইন্ড অফ। সো এটাও পড়েছে আমার 30 টাকা। তো এইটা আর এইটা হচ্ছে মানে কি বলবো, একদম বাজেট, কি বলবো, বাজেটই নেই কোনো, 30-60 টাকায় দুটো জামা। দিস ইজ ইম্পসিবল লাগবে, বাট ইটস ট্রু, ইটস রিয়েল। ওকে, তোমরা যদি যাও গড়িয়াহাটে, তোমরাও দেখতে পাবে অনেক থ্রিফটেড আইটেম। সবাই জানে গড়িয়াহাটের থ্রিফটেড আইটেম বহুত পাওয়া যায়, 30 টাকা 20 টাকায় টপস পাওয়া যায়। ইভেন মানে সেলের সময় গেলে 10 টাকাতেও অনেক সময় দিয়ে দেয়, তবে সেগুলো খুব মানে কন্ডিশন খুব দেখে শুনে নেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা, গড়িয়াহাটের যে কোনো জিনিস, বিশেষ করে এই থ্রিফটেড আইটেমস, এসেই একদম মানে সঙ্গে সঙ্গে তো হবে না অবভিয়াসলি, সেদিন ইয়ের পরে মানে কেচে তারপরেই পরা উচিত, না কেচে একদম ওগুলো গায়ে দেওয়া উচিত না, কারণ কেউ জানে না যে কী হবে না হবে। সো দিস ইজ দ্য থিং। সো নেক্সট থ্রিফটেড আইটেম, সো এটা আরেকটা থ্রিফটেড আইটেম, যদিও এটা আমার খুব একটা মানে কি বলবো, এটা কাইন্ড অফ বিচ ওয়্যার টাইপের। সো কিন্তু আমার এটা খুব একটাও পছন্দ হয়নি, কারণ বেসিক্যালি এক তো কালারটা আমাকে খুব একটা ভালো লাগেনি, আর হচ্ছে কি বলবো, এটার দামটা একটু বেশি নিয়েছে, 100 রুপিস। বেসিক্যালি আমরা ফ্রেন্ডসরা মিলে গেছিলাম, তো 3টে জামা কেনা হয়েছিল, তো তার মধ্যে থেকে এটা একটা, তো ওগুলোর দুটোর দাম হিসেবে ওগুলো একটু বেশি নিয়েছিল, কারণ ওগুলো ভালো দেখতে ছিল। আর এটার দাম 100 রুপিস নিয়েছে। তো যেখানে ওগুলো আমি 30তে পরে গিয়ে পেয়েছি, এটা 100 রুপিসে আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে। তো এটার টাকাটা ফালতু গেছে। আর এটা এইখানটাতে না এরকম একটা কি বলবো, এখানে কি এইরকম জায়গাতে একটা, হ্যাঁ এখানটাতে একটা মানে কি বলবো ছেঁড়ার মতো ছিল, তো ওটা মাকে সেলাই করে দিতে বললাম। তো মা বিলাই এসব কী জামা কাপড় কিনেছিস দুর্গা পুজোর জন্য, এগুলো ছেঁড়া ফাটা এসব পরবি নাকি তুই দুর্গা পুজোতে? তো অ্যাজ লাইক না, দুর্গা পুজোয় পরবো না, জাস্ট রাখলাম। এটা কিনে যখন ভাই 100 টাকা দিয়ে, বেকার বেকার ফেলে তো দেবো না, এমনি কমফর্টেবল। এটার মধ্যে আবার এই সাইডে না, এই জায়গাগুলোতে পকেটও আছে, দিস ইজ দ্য পকেট, ইউনো, এভাবে পরলে পকেটওয়ালা ইয়ে করা যাবে। তাছাড়াও আমি এটাতে ওড়না দিয়ে স্টাইল করেছিলাম, লাইক এভাবে যদি ওড়নাটাকে স্কার্ফের মতো করে, মানে হয় না ওড়না দিয়ে বা স্কার্ফ দিয়ে ইয়ে করা যায়, ওই জ্যাকেট মতো বানানো যায়, সেগুলো দিয়ে পরেছিলাম, একটা হোয়াইট কালারের করে, খুব ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক, স্টাইলাইজ তো করতেই হবে, কত টাকায় তো কোথায় যায় না হয়। এটা একটা কিনে ফেলেছি ভুল করে, কী বলবো, মানে হয়ে যায় না, আগে কিনে নিয়েছি, এবার ওটা তো আর ফেরত দেওয়া যাবে না, না, তো ওইটাই হচ্ছে ব্যাপার। করতে করতে পয়সার ব্যাংক ব্যালেন্সটাও আমার শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিস কিনতে গিয়ে।
পুজোর সময় না মানে বাঙালি মেয়েরা কান্ড ভাই, হয় না ভাই, পুজোর সময়টা মানে সব টাকাগুলো যায় যাক, কিন্তু মানে ড্রেসপত্র সব ঠিক থাকা মানে থাকতেই হবে লিটারালি, অন্য কিছু হলে হবে না, আমার লাগবে, আমার চাই, ব্যাস, অন্য কিছু হলে হবে না। পুজোর সময় না সাজলে ভালো লাগে? অ্যাটলিস্ট ওই টাইমটাই তো মানুষ ওয়েট করে থাকে 365 দিন, কি ওই সময় যেন আমাকে বেস্ট লাগে লিটারালি। তো সেই জন্য সবাই ওয়েট করে থাকে, তো আমিও সেরকমই একজন বাঙালি মেয়ে যে ওয়েট করে থাকে ওই 5টা দিনের জন্য, নিজেকে একদম বেস্ট দেখাবে যাতে। তো যাই হোক, তো এবার এই গেল আমার পুরো একটা মানে কি বলবো, এই এতগুলো জামা আমি গড়িয়াহাট থেকে কিনেছি, লিটারালি এতগুলো জামা, ঠিক আছে। তো এবার এটা গেল আমার গড়িয়াহাটের পুরো কালেকশন, এতগুলো আমি জানি না কটা হয়েছে, প্রচুর জামা কাপড়, প্রচুর, লিটারালি প্রচুর। বাট আমি দেখো ফালতু জামা কাপড় এবার কিনে, আমি একবার বহুত আজই এমন টাইপের জামা কাপড় কিনেছিলাম যেগুলো মানে ওয়ান টাইম ইউজ, লাইক এরকম পুজোতে বেরোলাম এটি মানে সবসময় ব্যবহার করা যাবে না। এবারে যেগুলো কিনেছি মোটামুটি সবসময় ব্যবহার করার মতো, কুর্তিগুলো আমি পরতে পারবো কলেজে, এমনি এমনি নয় অলওয়েজই। তো হচ্ছে আর বাকিগুলো মোটামুটি কাজের জিনিস, সবই মোটামুটি কাজের জিনিস কেনা হয়েছে। আমি আরও বহুদিন জামা কাপড় কিনছি না, কিছু বহুত কেনা হয়ে গেছে। তো এবার আমি দেখাই, এবার আমি অনলাইন থেকে কী কী কিনেছি সেটা দেখাই। তো অনলাইন থেকে ফার্স্টে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই টপটা, ঠিক আছে। এই টপটা আমি মিশো থেকে কিনেছি, সত্যি বলছি টপটার কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা আমি এস সাইজে কিনেছি, আমার এস লাগে, এক্সেসেও নিতে পারো। মানে আমি ভাবছিলাম মানে কী বলতো, কাপড়টা একটু নরম টাইপের, তো অত ভালো করে ফিটিংস হয়ে বডিতে বসছে না, তো এক্সেস নিলে আমি ছোট হয়ে যাবে না ঠিক হবে, ঠিক কনফিউশনে ছিলাম। তো আমি এসি নিলাম, এটাতে মানে একদম এটে বসছে না, বাট ঠিক আছে, ফিটিংস ইজ গুড, ভালো লাগছে একসাথে পেয়ার আপ করলে। তো এটা গেল। আর এরপরে আরও একটা মিশো থেকে আমি এই রকম একটা প্যান্ট নিয়েছি, ওই বুটকাট শেপের লেগিংস টাইপের প্যান্ট। তো এটার এরকম কোনো বাটনস নেই, জাস্ট উপরে এরকম আছে। আর এটা আমি 28 সাইজে নিয়েছি, এটা এত ভালো ফিটিংস হয়েছে, এত ভালো লাগছে দেখতে, আমি লাইক মানে আমার তো বেস্ট ফিট প্যান্ট, আমার বেস্ট ফিট প্যান্ট, কারণ খুব সুন্দর লাগছে। নিচ দিকটায় কী হয় কি, বুট কাটে একটু মানে চওড়া থাকে নিচ দিকটা, এর জন্য না মানে যে কোনো হাইটের যে কোনো লোকদেরকে বেশ ভালো লাগে, বিশেষ করে যারা শর্ট হাইটের তাদেরকে খুব ভালো লাগে বুট কাট প্যান্ট পরলে, লম্বা লাগে তাদেরকে দেখতে বেসিক্যালি। তো সেই জন্যই নেওয়া এটা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এইটা একটা, আর এরকম ব্রাউন কালারের একটা কিনবো, তো অনেক দিনের ইচ্ছে ছিল, আমি কিনেছি। তো এটা আমার পড়েছে 166 যতদূর সম্ভব, আর এটা 151। সো মানে মোট কথা আমার 318 টাকা লেগেছে এই দুটো মিলে, আফটার সমস্ত ডিসকাউন্ট দিয়ে। এমনিতেও মিশোতে ওরকম ডিসকাউন্ট থাকে না, জাস্ট শুধু তুমি যদি অনলাইন পে করো তাহলে সিওডির থেকে অনেকটা কম থাকে, ওইটাই তোমার ডিসকাউন্ট, বাদ বাকি তো কোনো অ্যাপসে ওরকম ডিসকাউন্ট তো দেয় না। মিশোর অত সত্যিকারের কোনো কোলাবোরেশন অত মনে হয় নেই, জানি না। তো এই দুটো আমি কিনেছি, আমি ভীষণ হ্যাপি, থ্যাংক ইউ মিশো এরকম ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। বিশেষ করে এটার কোয়ালিটি লিটারালি টপ নচ, মানে ভালো কোয়ালিটি লিটারালি, মানে 100-150 টাকার কিছু বেশি আর কি, সেই টাকায় যে এরকম এত ভালো কোয়ালিটির পাওয়া যায়, এটাকে আমি ফর্মাল হিসেবে ইউজ করতে পারবো, ব্ল্যাক কালার যে কোনো কারোর সাথে যায়। সো আই ওয়াজ লাইক আমি খুব হ্যাপি এটা কিনে। সো এটার পরে বেসিক্যালি অনলাইন থেকে আমি আরেকটা একটু আজীব টাইপের জিনিস নিয়েছি, যেটা আমার খুব ইচ্ছে ছিল, তাই এটা এখানে আনবক্সিং করছি। তো দিস ইজ দ্য থিং। তো এটা হচ্ছে ড্রেসটা বেসিক্যালি এরকম, মানে একটা রোজ, পুরোটাই রোজ, আর পেছন দিকটাতে এরকম আছে একটা ইয়ের মতো রাবার, আর হচ্ছে স্ট্রেচেবল, আর এখানে দুটো বাঁধার জায়গা আছে। তো বেসিক্যালি এভাবে পরে নিচ দিক দিয়ে উপর দিয়ে পরে এভাবে পরে এইটা পেছনে বেঁধে দিতে হবে। সো যাই হোক, এটা আমার খুব কিউট লেগেছে, খুব কিউট দেখতে এটা, তো ওই জন্য এটা নিয়েছি। তো এটার দাম পড়েছিল আমার 178 আফটার প্ল্যাটফর্ম ফি থাকে ইয়েতে, ফ্লিপকার্টে এখন তো 7 টাকা করেছে, নাটক করতে আমি কী জিনিস জানি না। আর তুমি যদি রিফান্ড করো ওই 7 টাকাটা ওরা ফেরত দেবে না, ওটা ওদের কামাই। তো ভেবে চিন্তে আর কি, প্ল্যাটফর্ম ফিটা খুব বেশি করে দিয়েছে, আমি জানি না এসব কেন করে এরা। তো যাই হোক, তো এইটা কিনেছি, এটা জানি না কখন পরবো, কবে পরবো, বার্থডেতে পরে নেবো, এটা বার্থডেতে পরে নিতে পারবো। সো যাই হোক, দুর্গাপূজাতে মনে হয় না এখানে পরে বেরোনো যাবে, কারণ মালদার পরিস্থিতি এতটাও ভালো না যে এসব পরে লোকজন দেখতে পারবে, কারণ কলকাতায় অনেক কী বলবো, কলকাতায় পরে যে বেরোনো যায়, যদিও কলকাতার পরিস্থিতিও ভীষণই খারাপ, কিন্তু কলকাতার লোক অভ্যস্ত খানিকটা হলেও কি
এসব জামা কাপড়ও মেয়েরা পরতে পারে, বাট মালদার লোক ভাই সাহ, আমারও বাড়িতে লাইক সব কিছু ঠিকঠাক ঢাকা ফাঁকা বলে থাকলে ঠিক আছে, একটু পেট বেরিয়ে গেলে, একটু এদিক হলে ওদিক হলে সবার সমস্যা। মানে আমি জানি না মেয়েদের একটু বেরিয়ে গেলে কি সমস্যা হয়ে যায় লোকের ভাই। বিদেশের মেয়েরা এই পড়ছে সেই পড়ছে, বাঙালি মেয়েরা বা বাঙালি কেন, যে কোনো ইন্ডিয়ান মেয়েরা কিছু একটা পড়লে সবার সমস্যা। ভাই নিজের চোখটা ঠিক কর ভাই, তাহলেই সব কিছু ঠিক থাকবে, দেখিস কেন। যাই হোক, কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। তো আমি এটা কিনেছি, আমার ভালো লেগেছে, আমি কিনেছি, আমি পরবো, ব্যাস, কাউকে আমি কৈফিয়ত দিতে বাধ্য না। নেক্সটে মোটামুটি আর এগুলো সব মানে ইয়ে থেকে একটা হচ্ছে ওই স্ল্যাক্স কিনেছি দুটো, আর একটা স্টকিংস নিয়েছি। তো এগুলো ভীষণ ভালো এসছে, সবই মিশো থেকে, সবগুলো মিশো থেকে কেনা, তোমরা নিতে পারো। তো এগুলো খুব ভালো এসছে। তো আমার তো এটা প্রমোশনাল ভিডিও নয়, তো আমি সেই জন্য এগুলো লিঙ্কও দিচ্ছি না। যখন প্রমোশনাল ভিডিও আসবে, তোমরা যখন সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবার হয়ে যাবে, কোলাবোরেশন আসবে, তখন অবভিয়াসলি দেবো, এখন দিচ্ছি না। কিন্তু হ্যাঁ, মিশো থেকে কিনতে পারো, স্টকিংস ভালো এসছে আর স্ল্যাক্সও ভালো এসছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরাও দেখতে পারো। তো যাই হোক, নেক্সটটাতে যাই। নেক্সট আমার মোটামুটি অনলাইন থেকে এগুলোই এসছে, এগুলো আছে। তো হচ্ছে তারপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনলাইন থেকে আমার আর একটা প্যান্ট আসবে। তো সেটার আমি আনবক্সিং করব, আনবক্সিং ভিডিও দেবো, দেখে নিও। তো সেটা তখনই রিভিল করব কি আছে না আছে, এখন আর বলছি না। মানে এত কিছুর পরেও আমার আরও একটা, মানে বেসিক্যালি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে হঠাৎ করে দেখলাম দামটা কম ছিল, তো আমি ভাবলাম চলো নেওয়াই যাক, কী যায় আসে, ভালোই তো, বেশ কম দামে, অনেকটা, সত্যি অনেকটা কম দামে, মানে 3000 টাকা দাম ছিল, সেটা আমি 650-তে পাচ্ছিলাম। তো কেন কিনবো না, কেন কোনো একদিন কিনতামই, তো কম পাচ্ছিলাম বলে কিনে নিলাম, সে এখন পড়ি বা পরবর্তীকালে পড়ি। তো যাই হোক, কী জিনিস সেটা আমি এখনই বলছি না, রিভিল করলে তখন দেখাবো। এটা হচ্ছে আমি বাজার কলকাতা থেকে নিয়েছি এটা। আর হচ্ছে আমার হচ্ছে এই জিন্সের প্যান্টটাতে দেখো একটা ডিটেলিং মতো আছে, এখানটাতে একটু ইউনিক আছে এটার জন্য। তো এমনি এটা যতদূর, এটা হচ্ছে মিড রাইস স্লিম। মিড রাইস সবসময় দেখতে ভালো লাগে, আমার তো ভালো লাগে, এবার কোয়ালিটিও যথেষ্ট ভালো আছে, আর মল থেকে নেওয়া। আর এই জিন্সটা তো গেস করো তো এই দুটো মিলে কত পড়তে পারে, অ্যাটলিস্ট তো 1000 টাকা বলবেই, তাই না? বাট এখানে একটা টুইস্ট আছে, ঠিক আছে। এটা আমি বেসিক্যালি কিনেছিলাম ওই যে যখন সেল চলে না, ওই 70% 80% অফ চলে, দেখবা প্রত্যেকটা মলে কোনো না কোনো সময় চলে। তো আমি তো মালদা থেকে নিয়েছি, তো এখানেও চলছিল। তো ওখানটাতে না 199-এ তখন জিন্স দিচ্ছিল, বাট ওখানেও একটা টুইস্ট ছিল, সেটা হচ্ছে এটাই কি আমি 199-তে জিন্স তো নিতে পারবো, বাট তোমাকে ওইখানকার অন্য কোনো একটা প্রোডাক্ট ওটার সাথে নিতে হবে, তবে গিয়ে তুমি ওটা নিতে পারবে। সেটা যে কোনো দামের হতে পারে, দামটা কোনো ম্যাটার না। বাট ওখানে গিয়ে আমি শেষমেশ দেখলাম এটাই, যে হচ্ছে ওখানে 29 বা 29 কি 49-এর নিচে কোনো কিছু ছিল না। 49 বা 29-এ যেটা ছিল সেটা হচ্ছে ওই মানে হচ্ছে কী বলে ওটাকে, রুমাল ছিল। তাই আমি রুমাল নিয়ে কী করবো, 50 টাকা দিয়ে রুমাল নিয়ে আমি কী করবো, কোনো মানেই হয় না। তখন আমার চোখে এটা পড়লো, ঠিক আছে। আমি টি শার্ট দেখছিলাম, টি শার্টও 100 রুপিস, মানে 99-এ ছিল। তো এটা আমি দেখলাম, এটা দেখে না আমার অতটা পছন্দ হয়নি, দেখো এটা দেখতে অতটা সুন্দর না, বাট এটা পরলে যে আমাকে ফর্সা লাগে, আর এটার ফিটিংস এত সুন্দর, এটা পরলে খুব 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 সুন্দর লাগে দেখতে, বিশাল সুন্দর লাগে। একে তো এটা এরকম করে বেঁধে একটা স্কোয়ার নেকের মতো হয়ে যায়, আর পেটের এই জায়গাটা কি একদম, পেটের এই জায়গাটা এত, মানে তোমাকে বিশাল রোগা লাগবে, বিশাল মানে বিশাল হট টাইপের লাগে, একদম দারুণ লাগে দেখতে। আর এটার সাথে এটা পরে কালারটাও এই দুজনের একদম, মানে কি বলবো, একে অপরের কন্ট্রাস্ট, মানে একে অপরের জন্যই তৈরি যেন মনে হচ্ছে। তো এই দুটো আমার পড়েছিল 298-এ, আমি এগুলো 199, আর এদিকে হচ্ছে এটা 99, তো 298-এ আমি এত ভালো ভালো দুটো কালেকশন পেয়েছি। এই দুটো বেস্ট ভাই, এই দুটো বেস্ট, এটা আমি বলবো। আর এরপরে যেটা হচ্ছে, আমি শাড়ি দেখাইনি, আমি শাড়িটা দেখাইনি, আমি এবার শাড়ি কিনেছি গৌরী বস্ত্রালয় থেকে। তো এবার হচ্ছে এইটা হচ্ছে সেই শাড়িটা, এটার পাড়টা দেখো, জাস্ট পাড়টা দেখো কি সুন্দর, একদম রয়্যাল ব্লু কালারে আছে, বেশ সুন্দর। আর এটার যেটা কালারটা আছে, এইটা তো একটু বিস্কুট কালার টাইপের, তো এটার ভিতরেও আরেকটা কালার আছে, এইটা হচ্ছে ভিতরের কালারটা। তো এরকম দুটো থাকবে, এবার কোন দিকটা কোনটায় পড়ে না আমি সেটা জানি না, ঠিক পছন্দ হয়েছে কিনে নিয়েছি। তো এটা ছিল, এটা হচ্ছে শাড়িটা। তো আমার তো বেশ ভালো লেগেছে, আমি এটা অষ্টমীতে পরছি।
ওই ব্লাউজটার সাথেই পরবো, যেমনই লাগুক, নতুন কিনেছি তো পরতেই হবে। তো এটা হচ্ছে শাড়িটা, অষ্টমীর দিন পরছি আমি, কি মজা। তো এইটা গেল এগুলো, আর এইটা হচ্ছে ইম্পোর্টেড, ঠিক আছে, এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে আমার জন্য। তো এটা গিফট একজন দিয়েছে, রিলেটিভ। তো থাইল্যান্ডের এটা, কাপড়টা এত সফট না, লিটারালি মানে বলি জাস্ট মোলাই মনে হচ্ছে, যখন পরেছি না তখন মনে হচ্ছে যে কিছুই পরে নেই, এত সফট জিনিসটা। তো এটা অবভিয়াসলি একটা উপরি পাওনা বাইরের, মানে প্রথমবার আমি কিছু মানে ইন্ডিয়ার বাদ দিয়ে বাইরের কোথাকারও পড়ছি, মানে ওরকম নয় যে ম্যানুফ্যাকচার হয়েছে বাংলাদেশে বা অন্য কানাডাতে, সেটা ইন্ডিয়াতে, ওরকম বলছি না, বিদেশ থেকে নিয়ে আসা কোনো জিনিস এরকম আমি পড়ছি। তো দিস ইজ মাই ফার্স্ট ইম্পোর্টেড ড্রেস তো নয়, প্যান্ট, সরি। সো যাই হোক, তো পড়ছি, যাই হোক। সো মানে এত বড় পাহাড় হয়ে গেছে এবার জামা কাপড়ের, আরও একটা আসছে, মানে তাহলে গিয়ে শেষ হবে সব জামা কাপড়ের কালেকশান। তো এত কিছু কিনেছি আমি, লিটারালি এত কিছু। তো অবভিয়াসলি হল তো বানতা হ্যায়, তো আমি সব দেখিয়ে দিলাম আমার দুর্গাপুজোর কালেকশান। সো তোমাদের কেমন লাগলো সেটা জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই, কারণ এরকম আরও অনেক ভিডিও আমি বানাবো সামনে, তোমরা দেখতে পাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দিতে ভুলো না, আর কমেন্ট করো তোমাদের কি কি ভালো লাগলো, কোন কোন কালেকশানটা পছন্দ হলো বেশি, কোনটার দামটা তোমাদের খুব মানে বেশি মনে হয়েছে বা কম মনে হয়েছে বা ঠিকঠাক মনে হয়েছে, সেটা তোমরা জানিও। তো দিস ইজ ইট গাইস, হ্যাপি দুর্গাপুজো, সবাই খুব ভালো করে দুর্গাপুজো কাটাও, অ্যান্ড বাই।